হাই দাদা ও দিদিরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ। আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স না পারেন কেন বা পারেন না কেন? এটা না পারার কারণ হচ্ছে আপনি সূত্রটা শিখেন, কিন্তু সূত্রটা বেশি দিন মনে থাকে না। কারণ সূত্রটা আপনি মজা করে পড়তে পারেন না। এটার কারণে ভুলে যান। সূত্র কিন্তু একটাই। এখানে আমি একটা টেবিল বক্স লিখেছি। এই টেবিল বক্সটা যদি কেউ একবার আপনি চক দিয়ে পিক তুলে রিক্ত মাঝারে জায়গা দিয়ে দিতে পারেন, তাহলে আর এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ নিয়ে সমস্যা হবে না। আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি। আমি জানি আপনার এই রীতিমাজার পরিপূর্ণ ভিএফ অথবা জিএফ অথবা যন্ত্রণা বেদনা দিয়ে, কিন্তু আপনারা চোখ দিয়ে কিভাবে পিক তুলে এখানে রেখে দিবেন। প্লিজ একটা চোখ দিয়ে পিক তুলেন। আশা করি চোখ দিয়ে পিক তুলেছেন। আপনি ব্রেনে রেখে দেন। এখন দেখেন এখানে সূত্রটা দেখেন। সূত্রটা হচ্ছে হ্যাভ হ্যাজ সাবজেক্ট ভার্ব থ্রি অবজেক্ট। একই সূত্র। এই হ্যাভ কে যদি টেনে, হ্যাভ কে যদি লাথি মেরে সাবজেক্টের ভিতরে এবং ভার্বের ভিতরে রাখেন, তাহলে কি সূত্র একই হয়ে গেছে। সাবজেক্ট হ্যাজ ভার্ব টু অবজেক্ট। যেহেতু আমরা এখন ইন্টারোগেটিভ করছি, এটা এখানে কি করছি, মানে লাথি মেরে সাবজেক্টের আগে নিয়ে গেছি। যাই হোক, মাইন্ডে নেন না কেউ। আপনাদের বোঝানোর জন্য কত কিছু যে বলতে হবে, সামনে আরো কিছু অপেক্ষা করছে। ঠিক আছে, অপেক্ষা করেন। তারপরে দেখেন এখানে চারটে কলাম হচ্ছে। সাবজেক্ট মানে হ্যাজ, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব থ্রি এবং অবজেক্ট। এখন আমরা এটা কিভাবে পড়বো? আমি ধরে নিলাম আপনি ইংলিশ শেখার জন্য 3 মাসের বাচ্চা বা 0 মাসের বাচ্চা। আপনি অবজেক্ট নিয়ে কল্পনা করবেন না, চিন্তা করবেন না। যে যাই বলুক, যে যাই বলুক, আপনি অবজেক্ট নিয়ে কল্পনা জল্পনা কোনো কিছু করবেন না। আপনাকে আমি ধরেই নিলাম আপনি 0 মাসের সন্তান। ইংলিশের জন্য, বাংলার জন্য না। তাই আপনি অবজেক্ট নিয়ে চিন্তা করবেন না। আপনি টেন্সটা বোর্ডে 5টা দিন সময় দিবেন, তারপরে অবজেক্ট অটোমেটিকলি আপনার মাথায় চলে আসবে। এখন দেখেন আমরা এটা কিভাবে পড়বো। হ্যাভ আই গন, আমি কি গিয়েছি। হ্যাভ আই গন, আমি কি গিয়েছি। হ্যাভ আই রিড, আমি কি পড়েছি। হ্যাভ আই ইটেন, আমি কি খেয়েছি। হ্যাভ আই রিটেন, আমি কি লিখেছি। হ্যাভ আই প্লেড, আমি কি খেলেছি। হ্যাভ উই গন, আমরা কি গিয়েছি। হ্যাভ উই রিড, আমরা কি পড়েছি। হ্যাভ উই ইটেন, আমরা কি খেয়েছি। হ্যাভ উই রিটেন, আমরা কি লিখেছি। হ্যাভ উই প্লেড, আমরা কি খেলেছি। তারপরে দেখেন যখন হ্যাজ আমরা ইউজ করবো, হ্যাজ হি গন, সে কি গিয়েছে। হ্যাজ হি রিটেন, সে কি পড়েছে। হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। হ্যাজ হি প্লেড, সে কি খেলেছে। হ্যাজ সাগর রিটেন, সাগর কি লেগেছে। হ্যাজ সাগর প্লেড, সাগর কি খেলেছে। হ্যাজ সাগর রিটেন, সাগর কি খেয়েছে। হ্যাজ সাগর হ্যাজ মাই মাদার ইটেন, আমার মা কি লিখেছে। হ্যাজ মাই মাদার কুকড, আমার মা কি রান্না করেছে। যখন আপনি এগুলা পেরে যাবেন, তারপরে অবজেক্ট আপনার অটোমেটিকলি চলে আসবে। এখন আপনার মনে প্রশ্ন জাগে না, আমি কি বাজারে গিয়েছি, তুমি কি বাজারে গিয়েছি, তুমি কি বাজারে গিয়েছো। তখন আপনি কি ইউজ করবেন। হ্যাভ ইউ গন টু মার্কেট, তুমি কি স্কুলে গিয়েছো। হ্যাভ ইউ গন টু স্কুল, তুমি কি নদীতে গিয়েছো। হ্যাভ ইউ গন টু রিভার, তুমি কি বাড়িতে গিয়েছো। হ্যাভ ইউ গন হোম, তুমি কি তুমি কি মাঠে গিয়েছো। হ্যাভ ইউ গন টু ফিল্ড। আপনি এগুলা কি অটোমেটিকলি অবজেক্ট চলে আসবে না? আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। আমি জানি ইংলিশটা কিভাবে শিখাইতে মানে শিখতে হবে আপনার। আপনি কি এইরকম দৌড়ে দৌড়ে ভেঙে ভেঙে এই সিস্টেমে আমি সোশ্যাল মিডিয়াতে অনেক ঘাটাঘুটি করেছি, তারপর এইরকম ভাবে দেখাই নাই কেউ। আপনি যদি এই টেবিলটা মুখস্থ করতে পারেন বা দেখে রাখতে পারবেন, ইংলিশটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, গ্রামাটিক্যালের রুলস গুলা আপনার 70% কভার হয়ে যাবে। আমি আপনাকে এখানে বোঝানোর জন্য আরেকটা 3টা সেন্টেন্স লিখেছি। হ্যাভ আই গন টু মার্কেট, হ্যাভ উই রিটার্ন হোম, হ্যাজ সাগর কুকড রাইস। আমি এই যে আমি গর্ব করতেছি না এবং আমি কাউকে ছোট করতেছি না। যারা ইংলিশ খুবই পারেন না, খুবই দুর্বল আছেন, যারা পণ্ডিত আছেন, ওদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, চলে যেতে পারেন। যারা একদম দুর্বল আছেন ইংলিশে, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চাচ্ছেন, দেশ বা দেশের বাহিরে যেতে চাচ্ছেন, কাজের সূত্রে হোক অথবা লেখাপড়ার সূত্রে হোক বা যে কোনো সূত্রে হোক, তো আপনি যদি ইংলিশটা খুব সুন্দর করে শিখতে চান, সুন্দর করে শিখতে চান জিরো থেকে, আমি ধরে নেব আপনি এবিসিডি আলফাবেট কিছুই পারেন না। আপনি শুধু আমাকে জাস্ট 2 মাস সময় দেবেন। যদি আপনি মুখ দিয়ে ইংলিশে কথা না বলাইতে পারি, তারপরে আপনি টাকা পয়সা সময় দুটোটাই ব্যাক নিয়ে নেবেন। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। ঠিক আছে, নাম্বারটা হচ্ছে 6297866831। আশা করি আপনাদের মনের যে কোনো প্রশ্ন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন। আমি আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। তো টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল নতুন একটা ক্লাসে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। এরকম মজাকার ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি।